জীবনটা সত্যি খুব আজব। কখনো আমরা অনেক কিছু পেতে চাই, আবার কখনো শুধু একটু শান্তি। প্রতিটা দিন নতুন করে শুরু হয়, কিন্তু সব দিন এক হয় না। কিছু দিন হাসি দিয়ে ভরা, আবারও কিছু দিন চুপ করে থাকা। আমরা সবাই বড় কিছু করতে চাই, কিন্তু সত্যি কথা হলো জীবন মানে শুধু সাকসেস নয়। জীবন মানে হলো প্রতিটা দিন চেষ্টা করা আর ছোট্ট ছোট্ট খুশিগুলো আঁকড়ে ধরা। আমার সকালটা তো শুরু হয় আমার জেজের অ্যালার্ম দিয়ে। ঘুম থেকে উঠবে, আমাকে চুমু খাবে, যেন আমি ওকে দরজাটা খুলে দিই। দরজা খুলে দিলে বাইরে যাবে। আমার ছোট্ট জেজু সোনা প্রতিটা দিনের মতো আমার আগে উঠে গেল। ও আমাকে দিয়ে তাকিয়ে যেন বলে, ওঠো, আজকেও একটা নতুন দিন শুরু। সত্যি বলতে, আমরা যদি টায়ার্ড থাকি না, এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই এনার্জি পেতে আমাদের অনেক হেল্প করে। শখে উঠলাম, ভাবলাম মোবাইল স্ট্যান্ডটা বের করি, ভিডিও করতে হেল্প হবে। কিন্তু কি বলো তো, কিছু পেতে হলে যে স্ট্রাগল করতে হয়, কথাটা একদম ঠিক। স্ট্যান্ডটা বের করার সাথে সাথে দেখি কি এটা ভেঙে গেল মোবাইল স্ট্যান্ডটা। এবার আমি ভিডিও শ্যুটটা কী করে করব? আমি নিজের মতো করে ট্রাই করছিলাম ঠিক, কিন্তু কি করব, হচ্ছিল না। তখন বাবা শেষে বলল, দে, আমি করছি। সত্যি বলতে বাবারা চুপচাপ অনেক কিছু করে দেয়, যেটা আমরা হয়তো বুঝতেও পারি না। তারপর আর কি, স্নান করতে গেলাম, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি, চলো আজকেও স্ট্রং থাকতে হবে। কারণ কিছু দিন থাকে যখন বেরোতে ইচ্ছে করে না, কিন্তু নিজেকে পুশ করতে হয়। ব্রেকফাস্ট করতে করতে মনে হয় লাইফটা যেমনই হোক চলতেই হবে। তারপর সকালের সব কাজ শেষ করে, স্নান করে, বাচ্চাদের খাইয়ে, নিজে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ার প্রস্তুতি নিই। আজকে যখন ব্রেকফাস্টটা করছিলাম সকালবেলা, আমার খুব মনে পড়ছিল ছোটোবেলার কথা। বলো তো, তোমরা কেউ খাওনি দুধ, মুড়ি, কলা, বিস্কিট দিয়ে বানিয়ে এটা নিয়ে? আমার তো খুব ভালো লাগে, ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, কবে নিজের মতো করে লাইফটাকে কাটাবো। এখন যখন বড় হয়ে গেছি তখন ভাবি, কেন বড় হলাম? ছোটোই যদি থাকতাম তাহলে কত ভালো হতো। কোনো দায়িত্ব নেই, কোনো প্রেশার নেই, কোনো চিন্তা নেই, শুধু পড়াশোনা করো আর ঘুরতে বেরো। এই করতে করতে তো রেডি হয়ে গেলাম ভাবতে ভাবতে। এবার ডিউটির জন্য প্রস্তুত হচ্ছি, বেরিয়ে গেলাম। যখনই রাস্তায় যাই না ভাবি, জানি না আর কতটা দিন আছি আমি এই রাস্তায়। হঠাৎ কোনো একদিন আমায় এই রাস্তাটাকে ছেড়ে চলে যেতে হবে, কারণ আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তো ভাড়া বাড়ি মানেই রিফিউজির মতো। তো আজকে এইখানে তো কালকে এখানে, এই করেই আমাদের দিন মানে রিফিউজিখানা চেঞ্জ হয় বলতে গেলে। এই করতে করতে ভাবতে ভাবতে আমি পৌঁছে যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাস আসেনি। একটু সময় দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে তারপর বাস চলে আসে। কিন্তু আজকে বাসটা অনেকটা ফাঁকা ছিল, তো বসে আসতে পেরেছি। নয়তো এই সময় বাস অনেকটা ভিড় থাকে, দাঁড়ানোটাও অনেকটা মুশকিল হয়ে যায়। যাই হোক, জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে সবার নিজেদের মতো করে বিজি থাকে, কেউ ফোনে, কেউ চিন্তায়, আবার কেউ গল্পে। আর আমি বিজি থাকি জিজ্ঞেস করতে যে আমার জীবনটা কোথায় যাচ্ছে। যেইখানেই যাক, আমি চেষ্টা করা ছেড়ে দেব না। কাজের জায়গায় পৌঁছে রেডি হয়ে কাজ শুরু জাস্ট করবই বলে, তখনই ডাক পড়ে, মোনালি এসে গেছিস? আমার সকালের রিপোর্টটা কোথায়? কি হলো? কালকের রেভিনিউটা কী ছিল? ব্যাস, আমি আমার কম্পিউটার খুলে বসে পড়ি টক 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 করে রিপোর্ট বানানোর জন্যে। রিপোর্টটা বানিয়ে দিয়ে তারপর আর কি, ওই কাজের মধ্যে কখনো হাসি, কখনো ইয়ার্কি, কখনো লেগ পুলিং, কখনো স্ট্রেস, আবার কখনো প্রেশার। এইসব করতে করতে লাঞ্চ টাইম এসে যায়। লাঞ্চ টাইমে একটু শান্তি হয়,
কিন্তু মাথায় ঘুরে আবার কাজে যেতে হবে, গল্প করলে চলবে না। কিন্তু তারপরেও মানে একটু ভাবি যে না, এটা তো আমার মি টাইম, একটু ভালো করে খেতে বসেছি তো একটু ভালো করে খাওয়া দাওয়াটা করি, ভালো করে খেয়ে দিয়ে তারপরে না আবার কাজে ফিরবো। আজকে রুটিগুলো একটু শক্ত ছিল, তো তরকারিটা একটু ভালোই হয়েছে, তরকারিটা খারাপ হয়নি। তরকারি মানে বলতে নান আর ছোলে দিয়েছিল, আর সাথে কারি পকোড়া, খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু আমি নান হোটেলের একটু কমই খাই, কারণ একটু একটু শক্ত শক্ত থাকে, বাটার দেওয়া থাকে ঠিক, কিন্তু একটু শক্ত থাকে। এই করে করে দিন চলে যায়, আমি বাড়ি ফিরে চলে আসি। আজকে বাড়ি ফেরার পথে আমার একটা বিশাল বিশাল বড় একটা মিশন ছিল। সেই মিশনটা হচ্ছে আমার প্যান্ট টেলারের থেকে নিয়ে আসা। অ্যাকচুয়ালি আমার প্যান্ট ছিঁড়ে গিয়েছিল, তো সেটা দেওয়া হয়েছিল টেলারের কাছে। তো আসার পথে নিয়ে আসতে হলো, ডিউটির অ্যাকচুয়ালি ওই জিনিসটা ডিউটির আসার সময় আমাকে নিয়ে আসতে হয়। এইবার আমি বাস বাড়ি ফিরে বসলাম সোফায়, তখনই দেখি জেজ রানী আমাদের বারান্দায় সুসু করছে। ভাবতে পারছো? ওর জন্য আমি বাথরুমটা খোলা রাখি, কিন্তু না, উনি সুসু করবে তো কোথায়? এই বারান্দায়। সেই জন্য আমরা বারান্দার মধ্যে একটা ভালো করে একটা তক্তা দিয়ে রাখি, যেন বারান্দায় না যেতে পারে, আর সুসু করতে হলে বাথরুমেই যেন যেতে পারে। আমি মানে যেই দেখলাম, দেখার সাথে সাথে আমি বললাম, জেস এটা তুই কী করলি? বা আমি যখনই বকা দিতে গেলাম অমনি আমার ওপর উঠে নিয়ে আমায় আদর দিয়ে চুমু দিয়ে মানে যেন বলছে, সরি, রাগ করো না, আর করবো না, ভুল হয়ে গেছে। বলো, তখন কি বলা যায় কিছু? রাগ করা যায়? হ্যাঁ, এই কিউট ফেস করে যখন দেখে মনে হয় পৃথিবীর সব ভালোবাসা ওদের দিয়ে দিই, হাজার দোষ করলেও ক্ষমা করে দিই, মাফ, যা জিলে আপনি জিন্দিগি, অমনি ব্যাপার। তারপর তো আর কি, এই করে মজা নিতে নিতে অ্যাকচুয়ালি কি বলো না, এইসব মজাটাই হচ্ছে জীবনের ছোট ছোট খুশি, সুখ, আনন্দ। তো এইসব করতে করতে রাত হয়ে গেল। আমি লেবুকে নিয়ে তারপর ঘুরতে গেলাম। লেবুকে নিয়ে যখন ঘুরতে গেলাম তখন দেখি একটু হালকা হালকা হাওয়া আছে, একটু ঠান্ডা বাতাস, রাস্তাটা একদম নির্ঝুম হয়ে আছে, কেউ নেই, খুব ভালো লাগছিল, একদম শান্তি আবহাওয়া, কিছু ছিল না, কেউ ছিল না, কুকুররা আছে, আর লেবুর দু চারটে বন্ধুরা। অমনি করে 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 সময়টাকে পাস করে আসি, সময়টাকে একটু ওইদিকে দিই, একটু নিজের সাথে একটু শান্তির মতো থাকি। লেবুকে নিয়ে ঘুরতে গেলে লেবুও নিজের মতো এদিক ওদিক ঘুরবে, নিজের মতো করে বন্ধুদের সাথে খেলাখেলি করবে, জায়গা খুঁজবে, কোথায় পটি করবে না করবে, ওর মতো ওর ঘুরে নিয়ে পটি টটি করবে। করার পরে বাড়ি ফিরে ডিনার করার পর তারপরে এদেরকেও খাওয়াতে বসি। এদেরকে তো আর এমনি করে খাবার দিলে হয় না, এদেরকে খাইয়ে দিতে হয়। তো এদেরকে খাইয়ে দিই, এই তিনটে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে সব কিছু শেষ করে শেষে সবাই ঘুমিয়ে পড়লে আমি আস্তে আস্তে আমার চোখ বন্ধ করি। এই করেই যায় দিন। চলো আবার কাল দেখা হবে তাহলে। কিন্তু যাওয়ার আগে বলছি, নিজের জীবনে ছোট ছোট খুশিগুলো যেতে দিও না, ধরে রেখো। কারণ সেই ছোট ছোট খুশিগুলোই হচ্ছে আমাদের বাঁচার কারণ। কষ্ট তো অনেক হয়, দুঃখ অনেক হয়, কিন্তু সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝখানে এই ছোট্ট ছোট খুশিগুলোকেই খুঁজে পাওয়াটাই হচ্ছে আমাদের আসল জীবন। দেখতে গেলে আসল সত্যি বন্ধু হচ্ছে আমাদের স্ট্রাগলটাই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, বাই।